ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ আপডেটস। আজকের বিজ্ঞপ্তিটা কিন্তু একটু আলাদা। আজকের বিজ্ঞপ্তিতে কিন্তু আমরা নার্সিং যে পড়াশোনা করে ফেলেছে, নার্সিং যে ক্যান্ডিডেটসরা ছিল তাদের জন্য কিন্তু একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের থেকে। সেইটার ব্যাপারে কিন্তু আমরা আলোচনা করব। এই চাকরির পরীক্ষায় কিন্তু মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট দুজনেই দিতে পারবে, কিন্তু মেলের একটা ক্রাইটেরিয়া আছে, সেটা নিয়ে আজকে আমরা কিন্তু কিছু কথা বলবো। এটার অ্যাপ্লিকেশন ডেট কবে থেকে শুরু হচ্ছে, কবে শেষ হবে, কবে কি লাগবে, এগুলো সব তথ্য কিন্তু আজকের ভিডিওতে তোমরা পেতে যাচ্ছ। তাহলে যারা যারা নার্সিং পড়ে ফেলেছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তোমরাও যদি দেখো তাহলে অবশ্যই কিন্তু ওদেরকে শেয়ার করে দিও, কেন কি এই বিজ্ঞপ্তিটা কিন্তু 3 বছর পর কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট থেকে কিন্তু বেরিয়েছে। তো 3 বছর পর আমরা মোটামুটি দেখতে পাচ্ছি 5018টা ভ্যাকেন্সি আমরা কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছি। এই যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেটা কিন্তু গ্রেড 2 নার্সের জন্য কিন্তু বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। তাহলে তুমি যদি বা তোমার পরিচিতি কেউ সে যদি বিএসসি নার্সিং করে থাকে বা পোস্ট বিএসসি নার্সিং করে থাকে অথবা জিএনএম করে থাকে, তাহলে কিন্তু তোমাদের জন্য কিন্তু এইটা একটা গোল্ডেন অপরচুনিটি সরকারের সঙ্গে সরকারি চাকরি করতে পাওয়া, সরকারের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু একটা গভর্নমেন্ট হসপিটালে কিন্তু তুমি গ্রেড 2 নার্স হিসাবে তুমি জয়েন করবে। গ্রেড 2 নার্স তোমরা পোস্টেও বুঝতেই পারছো খুব ভালো একটা এটা আমাদের একটা পোস্ট হতে যাচ্ছে। তো চলো উইদাউট এনি ফার্দার ডিলে আমরা দেখে নিই যে বিজ্ঞপ্তিটা যেটা বেরিয়েছে সেটাখানে কি কি বলেছে। এইটা হচ্ছে আমাদের বিজ্ঞপ্তিটা, তোমরা খুব ভালো মতন দেখতে পাচ্ছ এটা। আচ্ছা আমি এটাকে একটু বড় করে দিই। হ্যাঁ, আশা করি এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এটা বিজ্ঞপ্তিটা এসছে। স্পেসিফিক্যালি বলতে গেলে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটা এসছে। হ্যাঁ, একদমই বের হয়েছে সেটা না, একদম অফিসিয়ালিও বেরিয়েছে সেটা না, কিন্তু হ্যাঁ বিজ্ঞপ্তিটা কিন্তু নিউজ পেপারে কিন্তু এসেছে, তাই জন্য এখান থেকে সেটা আমরা পেয়েছি। এন্ড সেখান থেকে দেখো লেখাগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি যেখানে বিজ্ঞপ্তিতে কি বলেছে। West Bengal Health Recruitment Board invites online applicants from eligible candidates for recruitment of 5018 রিক্রুটমেন্ট এখানে আমরা পাচ্ছি পোস্ট অফ স্টাফ নার্সেস গ্রেড 2 স্টাফ নার্সের কিন্তু পোস্টের জন্য আমরা এই বিজ্ঞপ্তিটা পাচ্ছি। ঠিক আছে, আন্ডার ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার নার্সিং ব্রাঞ্চ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তাহলে এইটা আমরা ক্লিয়ার হলাম যে স্টাফ নার্স এবং গ্রেড 2 এর জন্য আমাদের বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। আরেকটু আমি দেখি এখানটায়, দেখো এই যে পোর্শনটা যেটা আছে এই পোর্শনটায় কিন্তু আমাদের একটা জিনিস উল্লেখ করা আছে কি, যে ফর্ম ফিল আপ তোমরা দেখলে তো অবশ্যই, কিন্তু ফর্ম ফিল আপ কিভাবে করবে, কবে করবে, সবটা কিন্তু এই পোর্শনটায় দেওয়া আছে। বলেছে যে অনলাইন রেজিস্ট্রেশন এন্ড সাবমিশন মানে কবে শুরু হচ্ছে আর কবের মধ্যে জমা করতে হবে, তাহলে সেইটা উইল বি অ্যালাউড অ্যাট দ্য অফিসিয়াল ওয়েবসাইট। তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ভিজিট করতেই হবে যখন ফর্ম তুমি ওখানে তুমি ভরছো বা তুমি অ্যাপ্লিকেশন ফর্ম জমা করছো, সেটা কিন্তু অনলাইন হবে। আর কোথায় হবে, এই যে আমাদের www.hrb.wb.gov.in এই ওয়েবসাইটটিতে কিন্তু তোমাকে ভিজিট করতে হবে। ঠিক আছে, কবে থেকে ভিজিট করতে হবে, কবে থেকে তোমরা এটা পাবে, তোমরা এই অনলাইন অ্যাপ্লিকেশনটা 13th of অগস্ট মানে আর কিছুদিনই বাকি আছে। তাহলে 13ই অগস্ট থেকে কিন্তু তোমরা এই ফর্মটা খোলা পেয়ে যাবে। কখন থেকে, সকাল 10টা থেকে তোমরা পাবে। অ্যান্ড কতদিন অবধি তোমার কাছে মোট সময় আছে, 3rd of সেপ্টেম্বর, কিছুদিনই সময় আছে তোমাদের কাছে। 3rd সেপ্টেম্বরে কিন্তু তোমাদের এইটা লাস্ট ডেট, ক্লোজিং ডেট, এবং কয়টার সময়, 2টোর সময়, দুপুর 2টোর সময়। এখানে একটা জিনিস কিন্তু মনে রাখার ব্যাপার আছে, বোঝার ব্যাপার আছে যে আনলাইক ইউর আদার এক্সামিনেশনস এন্ড আদার ফর্ম ফিল আপ পোর্টালস যেগুলো আমরা দেখে থাকি, চাকরির পরীক্ষা, কিছু কিছু ভাবো আমাদের এন্ট্রান্স পরীক্ষা, সেগুলোর ক্ষেত্রেও আমরা রাত 12টা অবধি কিন্তু উইন্ডো ওপেন পাই।
না, যে আচ্ছা এখন তো সার্ভারটা প্রচন্ড হয়তো অকিউপাইড আছে, আমরা রাত্রির দিকে ট্রাই করব। কিন্তু যদি শেষ দিনে এসেও করো তাহলে কিন্তু রাত্রিবেলায় করো না, কেন কি এখানে টাইমও কিন্তু দিয়ে দিয়েছে, দুপুর 2টোর সময় কিন্তু পোর্টাল তোমাদের বন্ধ হয়ে যাচ্ছে। আমার সাজেশন এটাই হবে, তোমরা খুব তাড়াতাড়ি 13, 14, 15 বা খুব সম্ভবত হলে অগস্ট মাসের মধ্যেই তোমরা কিন্তু ফর্মটা ভরে দিও, ঠিক আছে? আর কি বলেছে দেখো, এখানে নাম্বার 3 বলছে যে ডিটেলস অফ এলিজিবিলিটি, অর্থাৎ দেখো তুমি বিএসসি, পোস্ট বিএসসি নার্সিং এবং জিএনএম স্টাফ যেটা আছে, এই তিনটে পড়াশোনা করলে তুমি যদি পাস আউট হয়ে থাকো তুমি এটার জন্য এলিজিবল। কিন্তু অনেক স্টুডেন্ট আছে যে অনেক বছর আগে হয়তো পাস আউট হয়েছে, তো কোন বছরের স্টুডেন্টরা এলিজিবল সেটা কিন্তু আমাদের বোর্ড থেকে কিন্তু জানানো হবে, ওয়েবসাইটে জানানো হবে। সেটার জন্য কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, লেটস ইমপ্রুভ আপডেটস কে, সেখানে কিন্তু আমি আরেকটা ভিডিও বানিয়ে তোমাদেরকে জানাবো। আচ্ছা, এখানে আমাদেরকে বলা হয়েছে ডিটেলস অফ এলিজিবিলিটি এবং তোমাদের স্কেল অফ পে, তোমাদের বেতন সেটা কিরকম হতে যাচ্ছে, কতখানি হতে যাচ্ছে, সবটা তোমাদেরকে জানানো হবে। এবং আদার কন্ডিশন, অ্যাডভার্টাইজমেন্ট এক্সেট্রা, সেগুলো সব তোমরা উইল বি অ্যাভেলেবল, তোমরা ওটা পেয়ে যাবে ইন ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ওয়েবসাইটে, কিন্তু তুমি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে। এই যে এইটা, ঠিক আছে, 7/8/2025 ডেট দিয়ে দিয়েছে। আচ্ছা, এবার চলো দেখি তোমার কি ক্রাইটেরিয়া, আর তোমার যে এই তোমাদের যে জেনারেল, এসটি, এসসি, ওবিএসসি তাদের মধ্যে কয়টা তোমাদের সিট থাকছে, কয়টা তোমরা ভ্যাকেন্সি টোটাল পাচ্ছ। দেখো, যদি প্রথমে আমি কথা বলি বেসিক বিএসসি নার্সিং, শুধুমাত্র যারা বিএসসি নার্সিং করেছো আর তুমি যদি ফিমেল হয়ে থাকো তাহলে, আর তুমি যদি জেনারেল হয়ে থাকো, তোমার টোটাল কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে 431টা। এসসি কত? 883, এসটি হচ্ছে 283, ওবিসি ক্যাটাগরির ওবিসি ক্যাটাগরি এর জন্য হচ্ছে 421, ওবিসি ক্যাটাগরি বি এর যদি হয়ে থাকো টোটাল ভ্যাকেন্সি এসছে 125, পিডব্লিউডি আনরিজার্ভড এর জন্য 74, এন্ড এসসি পিডব্লিউ এর জন্য হচ্ছে কত 10, আর ইডব্লিউএস এর জন্য 103, এন্ড টোটাল হচ্ছে 2330 টোটাল কিন্তু আমরা ভ্যাকেন্সি পাচ্ছি। কিসের জন্য? বিএসসি নার্সিং যারা করেছে, যারা বেসিক বিএসসি নার্সিং করেছে তাদের জন্য। আচ্ছা, পরেরটাও ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য আছে, সেটা হচ্ছে কি পোস্ট বিএসসি নার্সিং। পোস্ট বিএসসি নার্সিং দেখো, এই একমাত্র যে পোস্ট বিএসসি নার্সিং আছে তাদের কিন্তু সবার থেকে কম ভ্যাকেন্সি আছে, টোটাল 252টা। দেখে নি, তুমি যদি ফিমেল হয়ে থাকো তুমি অ্যাপ্লিকেবল, এটা তুমি এলিজিবল এটার জন্য, এবং যারা জেনারেল তাদের টোটাল আসছে 96টা, এসসি দের 73টা, এসটি দের 21টা, ওবিসি ক্যাটাগরি যদি এ হয়ে থাকে তাহলে 35টা, ওবিসি ক্যাটাগরি বি 16টা, পিডব্লিউ আনরিজার্ভড হলে 4টে, এসসি পিডব্লিউ হলে 1টা, এন্ড ইডব্লিউএস হলে 6টা, এন্ড টোটাল সবচেয়ে কম 252টা এখানে আমরা টোটাল দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আমরা কথা বলবো জিএনএম নিয়ে, ঠিক আছে? জিএনএম দেখো, এখানে জিএনএম ফিমেল যদি হয়ে থাকো তাহলে ফিমেল জেন্ডারের জন্য জেনারেল ক্যাটাগরির 763টার মতন তোমরা ভ্যাকেন্সি পাচ্ছ। এসটি কত? 490, এসটি হচ্ছে 119, ওবিসি ক্যাটাগরি এর জন্য 255, ওবিসি ক্যাটাগরি বি এর জন্য 127, এবং আনরিজার্ভড পিডব্লিউডি এর জন্য কিন্তু 138টা, এসটি পিডব্লিউডি এর জন্য 18টা, ইডব্লিউএস এর জন্য 182টা, এন্ড টোটাল যদি আমি বলি তাহলে আমাদের ফিমেলদের জন্য জিএনএম যারা পড়েছে ফিমেলদের জন্য টোটাল আমরা 2092টা ভ্যাকেন্সিস দেখতে পাচ্ছি। এবার আসছি আমরা মেল ক্যান্ডিডেটস নিয়ে। প্রচুর এটা ডাউট থেকে থাকে যে মেল ক্যান্ডিডেটস এর হবে কিনা, পসিবল কিনা। দেখো, বিএসসি নার্সিং এর জন্য একটি পরীক্ষা দিতে লাগে, সেটা হচ্ছে জেনপাস ইউজি। জেনপাস ইউজি দিয়ে কিন্তু বিএসসি নার্সিং করা যায়, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিএসসি নার্সিং কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটসদের জন্যই, মেল ক্যান্ডিডেটসদের জন্য কিন্তু নয়। অ্যান্ড আরেকটা যেটা তথ্য সেটা হচ্ছে জেনপাস ইউজি পরীক্ষাটা দিয়ে
তুমি বিএসসি প্যারামেডিক্যালেও যেতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের মেল এবং ফিমেল দুজনেই কিন্তু এটা পড়াশোনাটা করতে পারবে। কিন্তু মেল নার্সের জন্য তোমাদের জিএনএম দিতে হবে, ঠিক আছে, জিএনএম দিতে হবে, সেটাও কিন্তু একটি পরীক্ষা হয়, এএনএম জিএনএম পরীক্ষা হয়। তো মেলদের জন্য জিএনএম আছে, সেটা তারা তাদেরটার মধ্যেই কিন্তু করতে পারবে। অ্যান্ড এখানে সে যদি অলরেডি কমপ্লিট করে থাকে তার জিএনএম কোর্স, তাহলে কিন্তু তার জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি। দেখো জিএনএম মেলদের জন্য কিন্তু যদি তুমি জেনারেল হয়ে থাকো টোটাল 85টা ভ্যাকেন্সি আছে, এসসি যদি হয়ে থাকো তাহলে 145টা ভ্যাকেন্সি আছে, এসটির জন্য 46, ওবিসি ক্যাটাগরি এর জন্য 20টা, ওবিসি ক্যাটাগরি বি এর জন্য 14টা, আনরিজার্ভড পিডব্লিউডির জন্য 12টা, এসসি পিডব্লিউডির জন্য 2টো, অ্যান্ড ইডব্লিউএস এর জন্য 20টা। ইন টোটাল কত হচ্ছে 344 হচ্ছে কিন্তু আমাদের জিএনএম মেলদের জন্য ভ্যাকেন্সি। একটা দারুণ ব্যাপার আমি তোমাদেরকে বলবো, যতজন তোমরা এই বিজ্ঞপ্তিটা দেখছো তোমাদের জন্য কিন্তু একটা মোটিভেশন। তোমরা যদি একটা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করতে চাও, তোমাদের জন্য কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে জেনপাস ইউজি এক্সামিনেশন অথবা এএনএম জিএনএম পরীক্ষা কিন্তু তোমরা অবশ্যই দিতে পারো। জেনপাস ইউজি এক্সামিনেশন তুমি যদি ক্লাস 12 এ তোমার যদি সায়েন্স যদি তোমার থেকে থাকে, বায়ো সায়েন্স তোমার যদি থেকে থাকে, তুমি কিন্তু এই পরীক্ষাটির জন্য এলিজিবল। অ্যান্ড তুমি যদি আর্টস থেকে হও তোমাকে তাও তুমি কিন্তু এই পরীক্ষাটির জন্য এলিজিবল, কিন্তু তুমি এএনএম জিএনএম এর জন্য কিন্তু এলিজিবল। তুমি যদি আর্টস এর হয়ে থাকো, তোমার যদি মনে হয় আমি হেলথ কেয়ার সেক্টরে ঢুকবো, হেলথ কেয়ারে আমি কাজ করব, একটা কেরিয়ার বানাবো, একদমই কষ্ট পাওয়ার বা দুঃখ পাওয়ার কোনো দরকার নেই। কেন কি এএনএম জিএনএম এমনই একটি পরীক্ষা যেখানে কিন্তু তোমরা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাও কিন্তু এই পরীক্ষাটি দিতে পারে। অ্যান্ড তোমরা তো দেখছো এখানে জিএনএম ফিমেল মেলের কিন্তু এখানে ভ্যাকেন্সিজ এসছে, এখানে কিন্তু ওরা যারা পড়েছে যদি এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সব যদি মিলে যায় তাহলে কিন্তু তারা একটা খুব ভালো রকমের চাকরি পেয়ে যাবে, সরকারের সঙ্গে কাজ করার, সরকারি গভর্নমেন্ট হসপিটাল যেটা আমরা বলি, গভর্নমেন্ট হসপিটালে কিন্তু কাজ করার একটা সুযোগ পেয়ে যাবে। অ্যান্ড তুমি যদি এইটার প্রস্তুতি নিতে চাও বা তুমি চাও তোমার ভাই বোন বা তোমার রিলেটিভ বা কেউ তোমার কাছের জন আপনজন যদি সেটার পড়াশোনা করতে চায়, এই বছর ক্লাস 12 দিয়েছে এবং তার সায়েন্স, তাহলে অবশ্যই তাকে বলো জেনপাস ইউজি পরীক্ষাটি দিতে। সে যদি এএনএম জিএনএম করতে চায়, সে যদি আর্টস ব্যাকগ্রাউন্ডের হয়, তাকে তুমি সাজেশন দিতে পারো যে এএনএম জিএনএম পরীক্ষাটিতে বসতে। সেই পরীক্ষার মাধ্যমে কিন্তু তুমি একটা হেলথ কেয়ার সেক্টরে কিন্তু ঢুকতে পারবে ডিসপাইট স্টাডিং আর্টস, ঠিক আছে। এখানে আমি তোমাকে একটু এটা দেখিয়ে দিই যে আমাদের জেনপাস ইউজির জন্য কিন্তু আমাদের একটা ক্র্যাশ কোর্স আছে। আরেকটি ভালো বিষয় হচ্ছে যে এই বছর 2025-এ কিন্তু পরীক্ষা এন্ড ফর্ম ফিল আপ দুটোই কিন্তু এখনো হয়নি। ফর্ম ফিল আপ কিন্তু খুব তাড়াতাড়ি আমরা দেখতে পারবো। ইন কেস তোমরা যদি ফর্ম ফিল আপ করতে চাও বা করাতে চাও, অবশ্যই তোমরা আমাদের লেটস ইমপ্রুভ নার্সিং বলে যে চ্যানেলটা আছে শুধু ডেডিকেটেড ফর নার্সিং, সেই চ্যানেলটা তোমরা ভিজিট করতে পারো। আমাদের এখানে একটা ক্র্যাশ কোর্স আছে, তুমি চাইলে সেখানে এনরোল করতে পারো, তুমি এই ফ্যাসিলিটিস গুলো পাবে, পুরো তোমরা ক্র্যাশ কোর্সটি পাবে, ক্লাসের নোটস পিডিএফ পেয়ে যাবে, 40টা মক, যে কোনো পরীক্ষা তুমি দাও না কেন পিওয়াইকিউ সলভ করা অ্যান্ড তার মক টেস্ট দেওয়া কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ। সেটা ছাড়া কিন্তু কোনো পরীক্ষায় কিন্তু প্রিপারেশন কিন্তু ইনকমপ্লিট থেকে যায়, তো সেটা কিন্তু করা যাবে না। তাই জন্য আমরা এখানে মক টেস্টও কিন্তু তোমাদের রেখেছি। এর সঙ্গে মেন্টরশিপ প্রোগ্রাম, যারা অলরেডি পড়ছে বিএসসি নার্সিং, বিএসসি প্যারামেডিক্যাল যারা করছে, তার থেকে কিন্তু তুমি একটা মেন্টরশিপ সেশনও কিন্তু এখানে পাবে। র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স আরআইসি বলে আমাদের একটা দারুণ কোর্স আছে, যেখানে আমরা শুধুমাত্র জেনপাস ইউজি প্রিপারেশন করে, জেনপাস ইউজির যে টাইপের কোয়েশ্চেন সেগুলো আমরা প্রিপারেশন করাই। কোথায়? র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্সে। সেখানে 2500 না 3500 প্লাস কোয়েশ্চেন্স কিন্তু আমরা করাচ্ছি, এবং মাসে 2টো করে তুমি এডুকেটরদের সঙ্গে কিন্তু গুগল মিট সেশন পাবে। তোমার যত ডাউট, যত প্রবলেম, যত ইস্যুস তুমি টিচারদের সঙ্গে সেখানে কিন্তু ক্লিয়ার আউট করতে পারবে। এই কোর্সটি পুরোটা কিন্তু আমাদের 1199 এ কিন্তু অফার প্রাইসে আছে। তোমরা চাইলে এটা দেখতে পারো, তাদের সাজেস্ট করতে পারো, কেন কি এই কোর্সটা এমনই একটা কোর্স যেটার জন্য একটা স্টুডেন্টের জন্য সাফিসিয়েন্ট সবকিছু আছে। আর যদি তোমার
যে ক্যান্ডিডেট তার যদি পড়াশোনা কমপ্লিট হয়ে থাকে, তার যদি সিলেবাস কমপ্লিট হয়ে থাকে, সে যদি শুধুমাত্র কোয়েশ্চেন প্র্যাকটিস করতে চায়, তার জন্য আমাদের কাছে কিন্তু একটি দারুণ একটা কম্বো আছে, সেটা হচ্ছে কি র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স, RIC র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স আর মক টেস্ট কম্বো। যেরকম কি বললাম, মক টেস্ট ছাড়া কিন্তু কোনো পরীক্ষারই প্রিপারেশন কিন্তু ইনকমপ্লিট হয়। এই পুরো জিনিসটা তোমরা কিন্তু 849 রুপিসে কিন্তু পেয়ে যাবে। পরীক্ষা কিন্তু এখনো হয়নি, ফর্ম ফিল আপও কিন্তু এখনো হয়নি। দারুণ একটা গোল্ডেন অপরচুনিটি হচ্ছে, তোমরা যাদের সাজেস্ট করতে চাও অবশ্যই করো। একটা টেকনিক্যাল লাইন নিয়ে পড়া আজকের দিনে কিন্তু অবশ্যই খুব বাঞ্ছনীয়, তাই জন্য এইটা তোমরা অবশ্যই তাদেরকে সাজেস্ট করতে পারবো। ডেসক্রিপশন বক্সে আমি তোমাদেরকে আমার নাম্বার অ্যান্ড আমাদের যে চ্যানেলটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেটা দেখতে পারো অ্যান্ড সেখানে তোমরা কন্টেন্ট গুলোকে কিন্তু দেখতে পারো যে কিরকম ক্লাসেস হচ্ছে, এটা রিলেটেড যত ইনফরমেশন, তথ্য, নোটিস, নোটিফিকেশন, WBJEE বোর্ডের কি কি আসছে, এভরিথিং তুমি কিন্তু সেখানটায় দেখতে পারবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে অ্যান্ড এই অপরচুনিটি কিন্তু ছাড়লে একদমই চলবে না। 5018টা ভ্যাকেন্সি কিন্তু একদমই মিস করা যাবে না। তোমার শুধুমাত্র একটি সিট লাগবে, তার জন্য অবশ্যই তোমরা চেষ্টা করতে থাকো, পড়াশোনা করতে থাকো। তোমাদের কি মতামত আমাদেরকে জানাও কমেন্ট বক্সে। টিল দেন, keep watching and keep learning. Bye bye.